আসসালামু আলাইকুম। আমি যেখানে বড়শি দিয়ে মাছ ধরতাম ওইখানে দেখুন কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয়েছে। এখন আর এখানে মাছ ধরা যাবে না। এখান থেকে ওনারা প্রায় ভালো মাছই পেয়েছিল। কই মাছ, টাকি মাছ, একটা শোল মাছ, শিং মাছ। কিন্তু আমার মাছ ধরার জায়গাটা নষ্ট হয়ে গেল। এখানে আর আগের মতো মাছ উঠবে না বড়শিতে। আমাদের এইখানে এই আঙ্কেলরা সাধারণত এইভাবে মাছ ধরে, যে জায়গায় আপনার হাঁটু পরিমাণ পানি আছে এরকম জায়গায় ওনারা জাল দিয়ে ঘেরাও করে তারপর মাছ শিকার করে। আপনাদের অঞ্চলে কিভাবে মাছ শিকার করে তা জানাবেন কমেন্টে। এই আঙ্কেলেরা আমাদের বিলের পাড়ে পাড়ে ঘুরবে এবং অল্প পানিতে এভাবে মাছ শিকার করবে। আমি চেয়েছিলাম তাদের এই মাছ ধরার পুরো প্রসেসটা আপনাদের দেখাতে, কিন্তু আমি পারিনি। তা আমি যখন তাদের দেখতে পেয়েছি তখনই ক্যামেরা অন করেছি, কিন্তু পুরো প্রসেসটা দেখাতে পারিনি। আর আমি তাদের কাছে যাবই কোনো ব্যবস্থাও ছিল না, কারণ তারা ছিল পানিতে আর আমি পানিতে ওই মুহূর্তে নামতে পারছিলাম না। তাই আপনাদের পুরা মাছ ধরার প্রসেসটা এবং কী মাছ পেল এগুলোও দেখাতে পারিনি। ইনশাল্লাহ সামনে পরবর্তীতে যদি দেখি তাদের, তাহলে আমি তাদের এই মাছ ধরা পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। ভালোই লাগে আসলে মাছ ধরা দেখতে, নিজে মাছ ধরতে অসম্ভব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে মাছ শিকারের অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা। আশা করা যায় কিছুদিনের মধ্যেই তারা আবার মাছ ধরতে আসবে। তখন আমি যদি তাদের দেখা পাই, তাদের পিছু নিয়ে একটি ভিডিও করব এবং সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে তারা এই মাছগুলো শিকার করে থাকে, কীরকম মাছ পায় প্রত্যেকবার জাল ফেলে। আমার কাছে মনে হয় মাছ ধরা মানে আনন্দ। বড়শি দিয়ে মাছ ধরতে একরকম আনন্দ, জাল দিয়ে মাছ ধরতে একরকম আনন্দ, চাই পেতে মাছ ধরা আরেক রকম আনন্দ। আবার যদি মাছ ধরতে গিয়ে মাছ না পাওয়া যায় তাহলেও খারাপ লাগে। সব কিছু হচ্ছে তকদিরের উপর, তকদিরে যা আছে তাই হবে আমাদের, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। মাছ ধরাটা হলো ধৈর্যের উপর, যার ধৈর্য যত ভালো সে মাছ ধরায় তত ভালো করতে পারবে। মাছ ধরার ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হয়, বিভিন্ন ধরনের কৌশল। বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এক এক মাছের খাদ্যাভ্যাস, বাসস্থান এক এক রকম। এই সম্পর্কে আমাদের অবগত হয়ে মাছ ধরতে গেলে ভালো ফলাফল পাওয়া যাবে। সব কাজেরই একটা কৌশল থাকে। আমাদের উচিত হবে যে কাজটা আমরা করতে যাব ওই কাজের কৌশল সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, আগে ওই কৌশল সম্পর্কে চর্চা করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। তারপর আমরা ওই কাজটায় ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। সর্বোপরি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। যে কোনো কাজই আপনাকে সর্বদা চেষ্টা করে যেতে হবে। ইনশাল্লাহ আপনি আল্লাহর অশেষ রহমত একদিন না একদিন ওই কাজে সফল হবেনই। সুতরাং চেষ্টা করতে হবে আমাদের। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যেখানে বড়শি দিয়ে মাছ ধরতাম ওইখানে দেখুন কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয়েছে। এখন আর এখানে মাছ ধরা যাবে না। এখান থেকে ওনারা প্রায় ভালো মাছই পেয়েছিল। কই মাছ, টাকি মাছ, একটা শোল মাছ, শিং মাছ। কিন্তু আমার মাছ ধরার জায়গাটা নষ্ট হয়ে গেল।
এখানে আর আগের মতো মাছ উঠবে না বড়শিতে। আমাদের এখানে এই আঙ্কেলরা সাধারণত এইভাবে মাছ ধরে, যে জায়গায় আপনার হাঁটু পরিমাণ পানি আছে এরকম জায়গায় ওনারা জাল দিয়ে ঘেরাও করে তারপর মাছ শিকার করে। আপনাদের অঞ্চলে কিভাবে মাছ শিকার করে তা জানাবেন কমেন্টে। এই আঙ্কেলেরা আমাদের বিলের পাড়ে পাড়ে ঘুরবে এবং অল্প পানিতে এভাবে মাছ শিকার করবে। আমি চেয়েছিলাম তাদের এই মাছ ধরার পুরো প্রসেসটা আপনাদের দেখাতে, কিন্তু আমি পারিনি। আমি যখন তাদের দেখতে পেয়েছি তখনই ক্যামেরা অন করেছি, কিন্তু পুরো প্রসেসটা দেখাতে পারিনি। আর আমি তাদের কাছে যাবই কোনো ব্যবস্থাও ছিল না, কারণ তারা ছিল পানিতে আর আমি পানিতে ওই মুহূর্তে নামতে পারছিলাম না। তাই আপনাদের পুরা মাছ ধরার প্রসেসটা এবং কী মাছ পেল এগুলোও দেখাতে পারিনি। ইনশাল্লাহ সামনে পরবর্তীতে যদি দেখি তাদের, তাহলে আমি তাদের এই মাছ ধরার পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। ভালোই লাগে আসলে মাছ ধরা দেখতে, নিজে মাছ ধরতে অসম্ভব ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে মাছ শিকারের অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা। আশা করা যায় কিছুদিনের মধ্যেই তারা আবার মাছ ধরতে আসবে। তখন আমি যদি তাদের দেখা পাই, তাদের পিছু নিয়ে একটি ভিডিও করব এবং সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে তারা এই মাছগুলো শিকার করে থাকে, কীরকম মাছ পায় প্রত্যেকবার জাল ফেলে। আমার কাছে মনে হয় মাছ ধরা মানে আনন্দ। বড়শি দিয়ে মাছ ধরতে একরকম আনন্দ, জাল দিয়ে মাছ ধরতে একরকম আনন্দ, চাই পেতে মাছ ধরা আরেক রকম আনন্দ। আবার যদি মাছ ধরতে গিয়ে মাছ না পাওয়া যায় তাহলেও খারাপ লাগে। সব কিছু হচ্ছে তকদিরের উপর, তকদিরে যা আছে তাই হবে আমাদের, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। মাছ ধরাটা হলো ধৈর্যের উপর, যার ধৈর্য যত ভালো সে মাছ ধরায় তত ভালো করতে পারবে। মাছ ধরার ক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হয়, বিভিন্ন ধরনের কৌশল। বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এক এক মাছের খাদ্যাভ্যাস, বাসস্থান এক এক রকম। এই সম্পর্কে আমাদের অবগত হয়ে মাছ ধরতে গেলে ভালো ফলাফল পাওয়া যাবে। সব কাজেরই একটা কৌশল থাকে। আমাদের উচিত হবে যে কাজটা আমরা করতে যাব ওই কাজের কৌশল সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, আগে ওই কৌশল সম্পর্কে চর্চা করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। তারপর আমরা ওই কাজটায় ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। সর্বোপরি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। যে কোনো কাজই আপনাকে সর্বদা চেষ্টা করে যেতে হবে। ইনশাল্লাহ আপনি আল্লাহর অশেষ রহমতে একদিন না একদিন ওই কাজে সফল হবেনই। সুতরাং চেষ্টা করতে হবে আমাদের। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যেখানে বড়শি দিয়ে মাছ ধরতাম ওইখানে দেখুন